একটা পাটিসাপটাও তাওয়ায় আটকাবে না, খুব সহজেই বানাতে পারবেন আর স্বাদেও হবে খুব খুব সেরা। এই পিঠা হবে নরম তুলতুলে, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। পাটিসাপটা পিঠা করতে আর কিন্তু ভয় নেই। এই রেসিপিটি দেখে আপনারা বাড়িতে খুব সহজেই পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাটিসাপটা পিঠা তৈরি করবার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি চালের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেবো 1 কাপ চিনি। আপনারা চাইলে চিনিটা মিক্সিতে গুঁড়ো করেও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপর শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি যোগ করব তরল দুধ। এখানে আমি ঠান্ডা দুধই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। তো আমি অল্প অল্প তরল দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একেবারে বেশি দুধ দিয়ে দেবো না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর আপনাদের সবার সাপোর্ট কিন্তু আমার খুবই প্রয়োজন। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আমি আরও কিছুটা পরিমাণে তরল দুধ দিয়ে খুব ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। আর এই পাটিসাপটা পিঠার মধ্যেই যদি আপনারা একটু ময়দা দিয়ে পিঠাটা তৈরি করেন চালের গুঁড়োর সঙ্গে, পিঠাটা কিন্তু খুবই নরম হয়। আর পাটিসাপটা পিঠার মধ্যে কিন্তু অবশ্যই দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাটিসাপটা পিঠার টেস্টটা আরও বেড়ে যাবে। এরপর খুব ভালো করে ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা একটু বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মিক্স করে নিয়েছি। এরপর আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখছি ঢেকে। 10 মিনিট পর ফিরে আসছি। এরপর একটা হাতা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা। দেখুন, একদম পাতলাও না আবার একদম ঘনও না, মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তাওয়াটা হালকা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এরপর আমি একটা বেগুনের ডাঁট দিয়ে তার মধ্যে সর্ষের তেল আর একটু জল মিশিয়ে ফেটিয়ে নিয়েছি, সেই তেলটাই তাওয়াতে মাখিয়ে দিলাম। তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এরপর 1 হাতা ব্যাটার আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এক্ষেত্রে একদম কমিয়ে দিতে হবে। বন্ধুরা, শীতকালে তো আমরা অনেক ধরনের পিঠা বাড়িতে তৈরি করে থাকি, কিন্তু তার মধ্যে পাটিসাপটা পিঠাটা কিন্তু অনেকেই খুব পছন্দ করেন। তাদের জন্যই এই রেসিপিটি আমি শেয়ার করেছি। এরপর ঢাকা চাপা দিয়ে আমি একদম গ্যাস কমিয়ে পাটিসাপটা পিঠাটা রান্না করে নিলাম। তারপর যে নলেন গুড়ের সন্দেশ পাওয়া যায় মিষ্টির দোকানে, সেটা দিয়েই আমি আজকে এই পিঠাটা তৈরি করছি। আর দেখুন, পিঠাটা কিন্তু একদম খুব সহজেই উঠে আসছে আর একটুও কিন্তু তাওয়াতে লেগে নেই। তাহলে আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করতে পারেন। একটা পাটিসাপটা পিঠা আমার তৈরি হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। একইভাবে আর একটা পাটিসাপটা পিঠাও আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, আমরা অনেকেই তো নারকেলের পুর বা ক্ষীর দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে থাকি, কিন্তু একবার এরকম গুড়ের সন্দেশ দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। আর একটা পিঠার মধ্যেও সন্দেশ দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর উঠে আসলো তাওয়ার থেকে, আর খুব নরম হয়েছে, খুব নরম। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর তৈরি করে আপনারা সবাইকে খাওয়াবেন, বাড়ির সবাইকে, সকলে মিলে খাবেন, দেখবেন এর মজাই আলাদা। বন্ধুরা, বাড়িতে তৈরি করলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। একটা পিঠা আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, যেমন সাদা ধবধবে হয়েছে, তেমন নরম হয়েছে, আর তেমন কিন্তু খেতে টেস্টি হয়েছে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কেননা যখনই কোনো ভিডিও আমি আপলোড করব, নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।